আসসালামু আলাইকুম দর্শক, কুকরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, আর সেটা হচ্ছে দুধ লাউ রেসিপি। এই রেসিপিটাকে আবার অনেক অঞ্চলের মানুষ দুধ কদু রেসিপি বলে থাকেন। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং সঠিক উপায়ে রান্না করতে পারলে খেতেও হবে দুর্দান্ত স্বাদের। বিশেষত যাদের শৈশবটা গ্রামে কেটেছে তারা কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে। তো তাদের জন্যই মূলত আজকে আমার মায়ের হাতের রেসিপি অনুযায়ী আমি এই দুধ লাউ রেসিপিটা তৈরি করে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। দুধ কদু তৈরির জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা লাউ নিয়েছি, আর লাউটা যথাসম্ভব কচি দেখে নিতে হবে। একটা পিলারের সাহায্যে আমি লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর লাউটা কেটে তার মাঝখানের বিচিগুলো ফেলে দিয়েছি। তারপর আলু কুচি করার মেশিনের ছোট যে সাইডটা থাকে, যেখান দিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে আলু কুচি করা যায়, সেই জায়গা দিয়ে আমি এই লাউটাকে গ্রেট করে নিচ্ছি। লাউটাকে গ্রেট করে নেওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট দু একটা বিচি রয়ে গিয়েছে, সেগুলোকে আমি হাতের সাহায্যে বেছে নিচ্ছি এবং ফেলে দিচ্ছি। তারপর এটাকে পানিতে ডুবিয়ে নিচ্ছি। লাউগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার চুলায় একটি পাত্র দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে গ্রেট করে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। এই লাউগুলো এখন আমি এই পানিতে সিদ্ধ করে নিব। লাউ সিদ্ধ করা হয়ে গেলে এগুলোকে একটা পাতলা কাপড়ের উপর ঢেলে তারপর আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই লাউটাকে দুধ দিয়ে রান্না করব। এর জন্য আমি নিয়েছি পানি ঝরিয়ে রাখা এবং সিদ্ধ করে নেওয়া লাউ, পরিমাণ মতো চিনি, 1 কাপ গুঁড়ো দুধ, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পোলাও চালের গুঁড়ো এবং একটা তেজপাতা এবং দুটো দারচিনি এবং 3টা এলাচ, আর নিয়েছি 1 কেজি পরিমাণ তরল দুধ। এবার এই তরল দুধের সাথে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে তারপর রান্না করব। এবার চুলায় একটি পাতিল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। এগুলোকে এই গাওয়া ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এবং পানি ঝরিয়ে রাখা কদু। এবার এই কদুগুলোকে ঘিয়ের মধ্যে 2 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আবারও একটু লাউয়ের সঙ্গে নেড়েচেড়ে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ। তরল দুধ দেওয়ার পরে 5 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। যখন নাড়াচাড়ার এক পর্যায়ে দুধে বলক চলে আসবে তখন আরেকটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব পোলাও চালের গুঁড়ো। এই গুঁড়োগুলো আমি কিছুটা পানি অ্যাড করে তরল করে নিয়েছি। এটা দিলে হয় কি, দুধ কদুতে একটা স্টিকি ভাব চলে আসে এবং খেতে মজা লাগে। এটা দেওয়ার সময় অল্প অল্প ঢেলে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে যাতে দলা পেকে না যায়। গুঁড়োটা দেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো রান্না করে নিব। এভাবেই হয়ে গেল আমার সুস্বাদু দুধ কদু রান্না। অনেক অঞ্চলের মানুষই এই রেসিপিটা খুব পছন্দ করেন, আর বিশেষ করে শীতকালে এটার কিন্তু কোনো জুড়ি নেই। তো চাইলেই কিন্তু আপনারা এই ট্রেডিশনাল রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর মুগ্ধ করে দিতে পারেন আপনাদের পরিবারের সকল সদস্যকে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার কুকরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।